টাটকা মাছ পেয়েছি আজকে। কি মাছ? সরপুঁটি। সরপুঁটি সরপুঁটি 700 গ্রামের। দারুণ। হঠাৎ করে নিয়ে এলো, ও অফিস আসার পথে নিয়ে এলো, টাটকা মাছ পেয়েছিল, তো না নিয়ে এলো, তো মা ওখানে বাড়ির মতন বেশ গোটা মাছ দেখে বিরাট খুশি। এই যে মাছ কাটতে বসে গেছে মা, আর মা বটি নিয়েই এসেছিল, বড় মাছ কাটার বটি। হ্যাঁ, এই যে মা মাছ কাটতে, তো মাছ কাটতে এক্সপার্ট আছে মা। মাছ কাটতে বিরাট ইয়ে। এবার উঠে যাবে ছাড়াচ্ছে এখন এই মাছটা কেটে মাছ ভেজে খাওয়াবে ছেলেকে। এবার কাল পরশু আমাদের নিরামিষ খাবো না। মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে, আর আজকে হচ্ছে ফ্রাইডে। তো এখন আমি যাচ্ছি ভাত খেতে, আমি আর মা বাকি আছি ভাত খেতে। পুটুনের দাদুর হয়ে গেছে ভাত খাওয়া, পুটুনের পাপা ডিউটিতে আছে, আমি আর মা ভাতটা খেয়ে নিই। জাস্ট কাপড় ধুয়ে স্নান টান করে এলাম, মা রান্না করেছে কী কী দেখি গিয়ে। পুটুনকে স্কুলে আনতে গেছিলাম, বাবা মা দুজনে ছেড়ে দিয়ে আসে স্কুলে পুটুনকে, আর আমি নিয়ে আসি। তো একটা তরকারি করে দিয়ে গেছিলাম আমি, বাকিটা মা করেছে। এখন যাই গিয়ে খাবারটা খেয়ে নিই। আর আজকে হচ্ছে নিরামিষ, কেন কি আজকে পূর্ণিমা হচ্ছে। আর আজকে আমরা বিকেলবেলায় হাজব্যান্ড আসার পর আমরা যাবো ডুগু সেট হালওয়াই গণপতি দর্শন করতে। ওই জন্য আজকে নিরামিষ এমনিতেও খাবো, আর পূর্ণিমাও আছে, নিরামিষই আছে। তো খাবারটা খেয়ে নিই, খাবারটা খেয়ে আবার রাতে আজকে হবে ছোলে ভাটুরে। তার জন্য ছোলা সিদ্ধ হয়ে গেছে, ছোলেটা বানাবো খাওয়া দাওয়ার পরে। আর ভাটুরের জন্য ময়দা মেখে যাব, তারপর ওখান থেকে এসে ভাটুরা ফ্রাই করার পর তারপরে খাওয়া হবে। তো এবার যাই খেয়ে নিই খাবারটা, 1:30টা বেজে গেছে। খাবারে আজকে আছে করলা চচ্চড়ি, বরবটি আলু কুমড়োর তরকারি, পালং শাক, আর মুসুর ডালের বড়া আলু দিয়ে তরকারি। নিরামিষ, তাই এইসব খাবার আছে। সকালে খাওয়া হয়ে গেছে, এখন বাজে 2:30টা। তো পুটুন আমার সাথে জেগে আছে, মা বাবা বললাম যা তোমার শো, মা বাবা আরাম করতে গেছে। আর আমি এখানে ছোলে বানাচ্ছি, রাতের ডিনারের ছোলে ভাটুরে হবে, তার জন্য ছোলে বানাচ্ছি। তো পুটুন আমার সাথে জেগে আছে, পুটুন আমার সাথে বদমাশি করছে, কোলে চড়ে রান্না করছে, এবং কোলে চড়েছে ও। তারপর ছোলেটা বসিয়েছি এখানে, তো ছোলেটা হলে পরে তারপরে আমি ভাটুরার আটাটা মাখবো, আর তারপরে আমি একটু রেস্ট করতে যাবো। এখানে মশলা ভাজা হচ্ছে, এখানে পেঁয়াজ আর রসুন টমেটো লঙ্কা ভাজা হচ্ছে, আর এখানে টমেটো পিউরি করে রেখেছি, তো আছে। হয়ে গেল আমার ছোলা বানানো, রেডি হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 3টে, 2:30টা করতে স্টার্ট করেছিলাম, আধা ঘন্টাই লাগলো। তো হয়ে গেছে, এবার রেখে দিই। এবার আমি ময়দাটা মেখে নিই, ময়দাটা মেখে শুতে যাব। এই যে ছোলা রেডি, গার্নিশিংয়ের জন্য ধনেপাতা দিয়ে দিয়েছি, এটা নামিয়ে রেখে দিই। পুতুল অপেক্ষা করছে কখন মাম্মি আসবে, মাম্মির সাথে স্লিপ করবে। চলো আমি ময়দাটা মেখে নিই, তারপর যাবো স্লিপ করতে। ওকে, লেটস গো। এখানে আমি ভাটুরার ডো লাগাবার জন্য কিছু জিনিস নিয়েছি, যেটা আমি বানাই যেভাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আধা কিলোর মতন ময়দা আছে, আর 100 গ্রামের মতন আটা আছে, আর 50 গ্রামের মতন দই, 1 টেবিল স্পুনের মতন সুজি, স্বাদ মতো নুন, একটুখানি চিনি, আর 1 চামচ তেল। এটাকে আমি ভালো করে বাইন্ড করব, বাইন্ড করে জাস্ট একদম নর্মাল যে আটা হয় সেইভাবে আমি এটাকে মেখে রেখে দেবো। গুড ইভিনিং। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখানে দাঁড়িয়ে আছি। তো আমরা নিজেদের গাড়িতে যাব না, কেন কি ওখানে যেখানে গণপতির ওখানে যাব, ওখানে গাড়ি পার্ক করার জায়গা নেই একদম। তো ওই জন্য আমরা ক্যাব বুক করেছি, ক্যাব বুক করে মেট্রো করে যাব। তো হাজব্যান্ড গেছে ক্যাব আনতে। তো এবার আমরা সবাই বেরোবো। এখানে মা বাবা পুতুন সবাই ওয়েট করছে, আর এখন ঘড়িতে বাজে 5টা। ঠিক আছে, এবার আমরা এখান থেকে চড়বো। उसका जैसा आज तक कोई नहीं काम किया यूपी में। फिर भी लेकिन ये लोग बढ़ जाएंगे ना। ঘুমিয়ে গেছে দাদার কোলে, আর আমরা এখন हाँ, हम लोग का वही चीज है। পৌঁছাবো করছি। ये तो वो इकट्ठा होगा ना सब। मुस्लिम আমরা পৌঁছে গেছি পিঁপড়ি।
এখান থেকে আমরা মেট্রো ধরবো। এবার আমরা যাচ্ছি মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন, এবার টিকিটটা কাটবো। স্ক্যান হয়ে গেল, এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। আটকিয়ে দেবে গেট। ফুল পর গিয়ে স্ক্যান হলো, আটকেই যাচ্ছি। এবারই এই যে পৌঁছে গেলাম, এবার এই লাইনে আসবে মেট্রোটা, আমরা যাব। মায়ের ফার্স্ট এক্সপিরিয়েন্স মেট্রো, বাবার ফার্স্ট মেট্রো, ফার্স্ট বাবা মায়ের দুজনের ফার্স্ট এক্সপিরিয়েন্স। যে চলে গেল। ওখানে বসেছে পুনকে নিয়ে। নতুন কিছু প্ল্যানিং করছে যে কি করা যায়, ট্রেনের ভেতরে এক্সপ্লোর করবে। হ্যাঁ, সারাক্ষণ দুষ্টুমি চলছে। স্টেশন এসে গেছে সিঙ্গাপুর, এবার আমরা বেরোবো। পূজা বদমাশি করছে। পুরো টানালে ঢুকিয়েছে না পুরো। অনেক বিরক্ত করছে, প্রচন্ড বিরক্ত করছে আজকাল, ভীষণ চঞ্চল হয়ে গেছে। শনিবার বেড়া পুনে, শনিবার বেড়া বন্ধ হয়ে গেছে, অনেক জলদি বন্ধ হয়ে যায়। 7টা বাজে, 7টার মধ্যে বন্ধ হয়ে গেছে। আমরা পৌঁছে গেছি টাগড়ু সাইড গণপতি, যেটা পুনের ফেমাস গণপতি। এখানে প্রসাদ পাওয়া যায়, প্রসাদ নিয়ে নেবো ঠাকুরকে ভোগ লাগাবার জন্য। তোমরাও নমস্কার করো। আশেপাশে সব দোকানপাট লেগেছে। এখানে গণপতি সব প্রসাদে মোদক পাওয়া যায়, খুব ভালো। আমরা ওখান থেকে নিয়ে নেবো না, ওখান থেকে নিয়ে নেবো মোদক। দাঁড়াও, লাইন লাগতে হবে একসাথে। জুতোটা এখানে রাখো। এখানে রাখবো? হ্যাঁ। গণপতির পরানো মালা দিয়ে গেলাম ঠাকুরের প্রসাদ হিসাবে। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে এসে ব্লগটা এন্ড করিনি, এসে পরে জলদি করে ফ্রেশ হয়ে ভাটুরা বানালাম, ছোলা ভটুরা সবাই খেলো, সবার খুব ভালো লেগেছে। আমাদেরও খুব খিদে পেয়েছিল, জলদি করে খেয়ে নিয়েছি। হ্যাঁ, এখন সকাল 7:20 হচ্ছে। গুড মর্নিং, 7:20 হচ্ছে। ঘুম তো ভীষণ পাচ্ছে, এখন মনে হচ্ছে ঘুমোয়াবো। আর তো ওয়েদারটা খুবই সুন্দর। তো বাবু উঠে গেছে আজকে জলদি, কেন কি কালকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়েছিল, তাই আমি এখন ফ্রেশ হয়ে গেলাম, বিছানা ক্লিন করে, বেড ক্লিন করে নিলাম, ফ্রেশ হয়ে গেলাম। এবার যাচ্ছি ঝাড়ু পোছা করতে। বাবা স্নান করে পুজো করবে, তারপরে আমরা চাটা
খাবো জলখাবার খাবো। আর জলখাবারে আজকে ছোলে ভাটুরেই হবে, কেন কি একটু ভাটুরা আটাও বেঁচে গেছে আর ছোলেও অনেকটাই আছে। তো একটু আটা মেখে লুচি বানাবো আর ছোলে দিয়ে খাওয়া হয়ে যাবে জলখাবারে সকালে। তারপরে দুপুরে মাছ টাছ আছে, ওগুলো বানানো হবে। তো কালকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। এখন যাই নিজের কাজকর্মগুলো সারি। আর আজকে বুটুনের স্কুল যেতে হবে আমাকে 11টার সময়। ওর ব্ল্যাক শু আর ক্যাপ দেবে, ওটা নিয়ে আসতে হবে। হাজব্যান্ড অফিস গেছে। তো চলো রাখছি, কালকের ব্লগটা এখানে এন্ড করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আবার ভালো একটা ভিডিও নিয়ে দেখা করছি। বাই বাই।